হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এনটিপিসি 2024 যে এক্সামটা 2025-এ হবে, তো তার জন্য আমরা সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ জিকে পোর্শনগুলো প্র্যাকটিস করছিলাম সম্পূর্ণ বাংলায়, যেগুলো রেলওয়েতে প্রিভিয়াস ইয়ারে এসছে। ঠিক আছে, তো যেটা আমরা সাবজেক্ট শুরু করেছিলাম সেটা হচ্ছে ইতিহাস, এবং তার এর আগে দুটো ভিডিও করেছি। লাস্ট ভিডিওতে আমরা জৈন ধর্ম এবং মহাজনপদ আলোচনা করেছি। তো আজকে যেটা টপিক হচ্ছে বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্মের মধ্যে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, দেখো, গৌতম বা সিদ্ধার্থ বিশ্বাস করা হয় যে তিনি বোধগয়ার চূড়ান্ত জ্ঞান লাভের আগে 6 বছর ধরে কোন স্থানে ধর্মীয়ভাবে ধ্যান করেছিলেন। তো এখানে অপশান রয়েছে প্রাগবোধি, কপিলাবস্তু, রাজগীর আর ইটখড়ি। তো তিনি চূড়ান্ত জ্ঞান লাভের আগে ধর্মীয়ভাবে তিনি 6 বছর এক জায়গায় ধ্যান করেছিলেন, সেটা হচ্ছে প্রাগবোধি। তারপরে দেখো, নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত একটি পবিত্র গ্রন্থ। তো বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থের নাম আমরা জানি ত্রিপিটক। নিম্নলিখিত কোনটি বুদ্ধের শিক্ষার সংগ্রহ। আগম, ব্রাহ্মণ, পুরাণ, ত্রিপিটক। তো বৌদ্ধের শিক্ষার সংগ্রহ বা বৌদ্ধ ধর্মগ্রন্থ একই, সেটা হচ্ছে ত্রিপিটক। 3টি পিটকের মধ্যে অভিধম্ম পিটক কোন বিষয়ে আলোচনা করে। তো অভিধম্ম পিটকটা আলোচনা করে দার্শনিক বিষয় নিয়ে। অপশন সি, দার্শনিক বিষয় নিয়ে। ত্রিপিটক হলো ড্যাশ ধর্মের প্রাচীনতম উপদেশের সংগ্রহ। একই কোশ্চিন বারবার রিপিট হয়েছে, তো অ্যান্সার হচ্ছে বৌদ্ধ ধর্ম। ত্রিপিটক কোন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ? এটা বৌদ্ধ। ঠিক আছে, নিম্নলিখিত কোন শব্দটি সাধারণত বৌদ্ধ মঠকে নির্দেশ করে যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা বসবাস করেন। তো বৌদ্ধ মঠ যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকেন সেটা হচ্ছে বিহার, তাকে বিহার বলা হয়। নিম্নলিখিত কোনটি মধ্য ভারতের একটি উপভাষা যা সংস্কৃতের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং বৌদ্ধ ধর্মগ্রন্থ সাহিত্যিকদের একটি প্রধান ভাষা। তো বৌদ্ধ ধর্মগ্রন্থের ভাষা যেটা হচ্ছে সেটা কি পালি ভাষা। বুদ্ধ তার প্রথম উপদেশ, যা ড্যাশ নামে পরিচিত, সারনাথে তার 5 শিষ্যের কাছে দিয়েছিলেন। তো বুদ্ধ তার প্রথম উপদেশ দিয়েছিলেন সারনাথে, এবং সেটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ কোথায় দিয়েছিলেন? একটু আগের কোশ্চিন আমরা দেখলাম, সেটা সারনাথ। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এখানে দেখতে পাচ্ছ কতবার পরীক্ষায় এসেছে রেলওয়েতে। থেরি গাথা, যা একটি বৌদ্ধ গ্রন্থ, ড্যাশের অংশ, এটি ভিক্ষুণীদের দ্বারা রচিত শ্লোকের সংগ্রহ। তো থেরি গাথাটা একটা বৌদ্ধ ধর্মগ্রন্থ এবং এটা ভিক্ষুণীরা রচনা করেছেন, আর এটা হচ্ছে থেরি গাথাটা সূত্র পিটকের অংশ। ঠিক আছে, এখানে সূত্র পিটক না, এটা সূত্র পিটক হবে, সূত্র পিটকের অংশ। দ্বিতীয় বৌদ্ধ কাউন্সিল বৈশালীতে কে আহ্বান করেছিলেন? তো 4টা বৌদ্ধ কাউন্সিল হয়েছিল। তো রাজাগুলোর নাম আমরা মনে রাখবো 4টা। ঠিক আছে, তো এটা এভাবে আমরা মনে রাখি যে আজ, কালু, শোকে, কানা। ঠিক আছে, এই ট্রিক্সটা মনে রাখলে হবে। আজ থেকে হচ্ছে ওয়াজাত শত্রু, কালু থেকে হচ্ছে কালাশোক, আর অশোক থেকে হচ্ছে ওয়াশোক, আর কানা থেকে হচ্ছে কনিষ্ক। তাহলে এখানে কোনটা চেয়েছে? দ্বিতীয়টা চেয়েছে। দ্বিতীয়তে কে আছে? কালাশোক। অ্যান্সার হচ্ছে অপশন বি, কালাশোক। তৃতীয় চাইলে ওয়াশোক, চতুর্থতে কনিষ্ক, প্রথমটা অজাতশত্রু। ঠিক আছে, তৃতীয় বৌদ্ধ কাউন্সিলকে পরিচালনা করেছিলেন আমরা কি দেখলাম? অশোক, তাই তো। আর প্রথমটা অজাতশত্রু, আর এটা কনিষ্ক হচ্ছে চতুর্থ। এখানে বানানটা একটু ভুল হয়েছে, কনিষ্ক হয়ে গেছে, কনিষ্ক হবে। চলো তারপরে দেখো, বুদ্ধের জীবনের ঘটনাগুলি কোথায় উল্লেখ করা হয়েছে? তো বুদ্ধের জীবনের ঘটনাগুলি জাতক কাহিনীতে বলা হয়েছে, এবং এই জাতকে বুদ্ধের জন্মের আগের কাহিনীগুলো রয়েছে। স্তূপ কেন নির্মিত হতো? তো আমরা এর আগে বিহারটা পড়লাম। তো বিহার হচ্ছে যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতো। আরেকটা হচ্ছে স্তূপ হচ্ছে এখানে পবিত্র নিদর্শনগুলি সংরক্ষিত করার জন্য স্তূপ নির্মিত হতো। ঠিক আছে, সূত্র পিটকের সাথে সম্পর্কিত কোন বিবৃতিগুলি সঠিক?
তো আমরা বিবৃতিগুলো পড়ব। এটি বুদ্ধের জীবনের বর্ণনা, এটি মগধের শাসক এবং বুদ্ধের মধ্যে কথোপকথন সম্পর্কিত, এটি শ্রীলঙ্কায় রচিত বৌদ্ধ ধর্মগ্রন্থ, এটি বৌদ্ধ মঠ ব্যবস্থা গ্রহণকারী মানুষের জন্য প্রণীত নিয়মাবলী। তো সুত্ত পিটকে মগধের শাসক এবং বুদ্ধের মধ্যে কথোপকথনগুলো রয়েছে। সেই বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি যা সন্ন্যাসীদের জন্য নিয়মাবলী অন্তর্ভুক্ত করে? তো সন্ন্যাসীদের জন্য যে নিয়মাবলী যে বৌদ্ধ গ্রন্থ সেটা হচ্ছে বিনয় পিটক। ত্রিপিটক তো 3টা পিটক মিলিয়েই হয়। বিনয় পিটকে রয়েছে সন্ন্যাসীদের নিয়মাবলী। আর সুত্ত পিটকে আমরা যেটা দেখলাম যে সেখানে মানে শুধু মগধের শাসক না, গৌতম বুদ্ধ এবং তার শিষ্যদের অনেক আলোচনা ওখানে রয়েছে। ঠিক আছে। বিনয় এবং সুত্ত পিটক কার শিক্ষার সংকলন? এটা আমরা সবাই পারবো, গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কোথায় আত্মজ্ঞান লাভ করেছিলেন বা এনলাইটমেন্টেড হয়েছিলেন? সেটা আত্মজ্ঞান লাভ বা বোধি লাভ করেছিলেন কোথায়? বোধগয়ায়। হীনযান এবং মহাযান কোন ধর্মের সম্প্রদায়? হীনযান আর মহাযান হচ্ছে বৌদ্ধ ধর্মের। আমরা জৈন ধর্মে কি কি পড়েছিলাম এর আগে ভিডিওতে, যারা দেখেছো, যে জৈন ধর্মের 2টো ভাগ, একটা হচ্ছে দিগম্বর আর একটা হচ্ছে শ্বেতাম্বর। আর হীনযান মহাযান হচ্ছে বৌদ্ধ ধর্মের। ঠিক আছে, চলো। বিখ্যাত বৌদ্ধ স্থাপনা ধামেক স্তূপ কোন রাজবংশের সময় প্রথম নির্মাণ করা হয়েছিল? তো ধামেক স্তূপ সারনাথে নির্মাণ করেছিলেন অশোক। ঠিক আছে, মৌর্য সম্রাট অশোক এটা নির্মাণ করেছিলেন। তাহলে এখানে অ্যান্সার আমাদের হয়ে যাবে কি? মৌর্য। আমরা কোথায় বিশ্বাস করি যে ভগবান বুদ্ধ তার প্রথম ধর্মদেশনা দিয়েছিলেন? সেই স্মৃতিস্তম্ভের নাম কি যা পবিত্র বুদ্ধের আসন নামেও পরিচিত? তো এখান থেকে কোশ্চেন থেকে বুঝতে পারছো যে বুদ্ধ তার প্রথম ধর্ম দেশনা দিয়েছিলেন বা ধর্ম উপদেশ দিয়েছিলেন সেটা হচ্ছে সারনাথ, আর সেই স্মৃতিস্তম্ভের নাম হচ্ছে ধামেক স্তূপ। তো অ্যান্সার হচ্ছে ধামেক স্তূপ, সারনাথ। বৌদ্ধ স্থাপনা ধামেক স্তূপ কোথায় অবস্থিত? এটা সারনাথে অবস্থিত। বোধিসত্ত্ব ধারণাটি কোনটির সঙ্গে সম্পর্কিত? বোধিসত্ত্ব হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। এখানে অপশানে 2টো বৌদ্ধ ধর্ম রয়েছে, 2টো ভাগই রয়েছে। তো অ্যান্সার হচ্ছে মহাযান বৌদ্ধ ধর্ম। বোধিসত্ত্ব মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। গৌতম বুদ্ধের কোন ধর্মদেশনা ফায়ার সারমন নামে পরিচিত? তো ফায়ার সারমন নামে পরিচিত হচ্ছে আদিত্য পর্যায় সূত্র। নিম্নলিখিত কোনটি একটি প্রাচীন বৌদ্ধ গ্রন্থ? বিষ্ণু পুরাণ, রঘুবংশম, ঋতুসংহার, অভিধর্মকোশ। অভিধর্মকোশটা হচ্ছে প্রাচীন বৌদ্ধ গ্রন্থ। জাতক কাহিনী কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? জাতক কাহিনী একটু আগে আমরা দেখলাম যে বুদ্ধের লাইফ হিস্ট্রি যেখানে লেখা আছে, বায়োগ্রাফি, সেটি হচ্ছে জাতক। এটা বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। ভারতে কোন রাজ্যে সংরক্ষিত বৌদ্ধ গুহা কার্লে অবস্থিত? তো বৌদ্ধ গুহা কার্লে এটা অপশন রয়েছে বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। তো এটা মহারাষ্ট্রে অবস্থিত। কার্লে গুহা মহারাষ্ট্রে অবস্থিত। নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের তীর্থস্থান নয়? এখানে রয়েছে বোধগয়া, সারনাথ, কুশীনগর আর গোয়ালিয়র। তো এখানে গোয়ালিয়র অ্যান্সার হবে। বোধগয়া বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত, সারনাথ আর কুশীনগর। ঠিক আছে। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো লুম্বিনী উপত্যকা। অ্যান্সার হচ্ছে লুম্বিনী। ড্যাশ খ্রিস্টপূর্ব 560 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 80 বছর বয়সে খ্রিস্টপূর্ব 480 সালে মৃত্যুবরণ করেন। তো এটা কার কথা বলা হয়েছে? গৌতম বুদ্ধ। বুদ্ধদেব বলছি আমি, গৌতম বুদ্ধ। ঠিক আছে। রানী মায়াদেবী কোন গাছের নিচে গৌতম বুদ্ধকে জন্ম দেন? তো যখন গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল, রানী মায়াদেবী শাল গাছের নিচে গৌতম বুদ্ধকে জন্ম দিয়েছিলেন। ঠিক আছে। বৌদ্ধ ধর্মের ভিত্তি কতটি মহান সত্য এবং কতটি অঙ্গের পথের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? তো অষ্টাঙ্গিক মার্গ যেটা আমরা শুনেছি, তো 8টি অঙ্গ হবে। এখানে 2টি অপশান রয়েছে 8 দিয়ে, আর মহান সত্য 4টি। ঠিক আছে, আর 4টি আর্য সত্য যেটা আমরা, আর এখানে 8টি অষ্টাঙ্গিক মার্গ। তো 4 আর 8 হচ্ছে উত্তর। নিম্নলিখিত কোনটি বুদ্ধের 4টি মহান সত্যের মধ্যে নেই? তো 4টি যে মহান সত্য বুদ্ধের,
তার মধ্যে কোনটি নেই? এখানে অপশান রয়েছে দুঃখের জগৎ, দুঃখের কারণ হলো ইচ্ছা, ইচ্ছাগুলি উপেক্ষা করলে দুঃখ দূর করা যেতে পারে, আর এটি অষ্টাঙ্গিক পথ অনুসরণ করে করা যেতে পারে। এখানে অপশান সি হবে অ্যান্সার, কারণ ইচ্ছাগুলি উপেক্ষা করলে দুঃখ দূর করা যেতে পারে, এটা 4টি সত্যের মধ্যে নেই। গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ বা জ্ঞান লাভ করেছিলেন? তো বোধি লাভ বা জ্ঞান লাভ করেছিলেন কোথায়? বোধগয়ায়। এটা কোশ্চেনটা আমরা একবার পড়লাম। বোধগয়া কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? তো বোধগয়া এটা বিহারে অবস্থিত, বিহার। অপশন বি হচ্ছে অ্যান্সার। কোন চীনা পণ্ডিত বৌদ্ধ গ্রন্থ অধ্যয়নের জন্য বিজয়ওয়াড়ায় বসবাস করছিলেন? সুয়ানজাং, সুয়ানজাং, এটা জাং হবে, বা জুয়ানজাং ওখানে বলে, সুয়ানজাং বা জুয়ানজাং, ঠিক আছে। তারপরে গৌতম বুদ্ধ তার শিক্ষায় সাধারণ মানুষের ভাষা ব্যবহার করেছিলেন, তো কোন ভাষা? সেটা হচ্ছে পালি ভাষা। এবং জৈন ধর্ম কিন্তু প্রাকৃতিক ভাষা, ঠিক আছে। জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের উত্থানে ভারতীয় ধর্মীয় অস্থিরতা কোন শতাব্দীতে দেখা দিয়েছিল? তো এটা হয়েছিল 6ষ্ঠ শতাব্দীতে। গৌতম বুদ্ধের মায়ের নাম কি ছিল? গৌতম বুদ্ধের মায়ের নাম আমরা পড়লাম যে গৌতম বুদ্ধের মা মায়া দেবী শাল গাছের নিচে গৌতম বুদ্ধকে জন্ম দিয়েছিলেন, তো অ্যান্সার হচ্ছে মায়া। ড্যাশ স্থাপত্যে প্রধানত চৈত্য, বিহার, স্তূপ এবং স্তম্ভ অন্তর্ভুক্ত, তো এগুলো কার সঙ্গে সম্পর্কিত? চৈত্য, বিহার, স্তূপ এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। বৌদ্ধ তীর্থস্থান টুথ টেম্পল কোথায় অবস্থিত? টুথ টেম্পল হচ্ছে শ্রীলঙ্কায় অবস্থিত। তারপরে দেখো বড়বুদুর বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত? এটা ইন্দোনেশিয়ায় অবস্থিত, বড়বুদুর বৌদ্ধ মন্দির। তো এই 43টা কোশ্চিন পাওয়া গেছে, ঠিক আছে। এতে রেলওয়েতে এই বৌদ্ধ ধর্ম থেকে অবশ্যই এগুলো করে নেবে। পরবর্তী পরীক্ষা যে এনটিপিসি রয়েছে বা রেলের আরও অন্যান্য যে পরীক্ষাগুলো চলছে সেখানে কিন্তু অবশ্যই কমন পাওয়া যাবে, ঠিক আছে।